আজকে তোমরা লোক কোনো ব্লগ না একটা রেসিপি শেয়ার করতেছে। আর এটা আছে না প্যাকেটটা পুরো পাওয়া যায় বাজারে, 5 মিশাইলা ডাইল করে সেরা। আর এটা আমরা আনছিল, তো এটা দিয়ে একটা তরকার রেসিপি বানাবো। তো তোমরা লোক শেয়ার করতেছি রেসিপিটা কেমনে বানাইছি, আর একবার শুধু ট্রাই করে দেখো। তারপরে এদিকে ডাইল দিয়ে আগের দিন রাত্রেবেলা ভিজাই রাখছিলাম 5 মিশাইলি, বলতে না 5-এর থেকে মনে হয় 6-7 মিশাইলা ডাইল হইব। আর আজমারি দেখছো নাকি সুন্দর ফুলছে সকালবেলা। পরে এদের ভালো করে ফ্রেশ করে ধুইয়া কুকারও 4-5টা সিটি দালাইছি, যে দূরে সিদ্ধ হইব মনে আন্তাজে একটা সিটি দালাইছি। দিয়ে সেদিকে সবজি লুয়ে লাইছি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা। তো এদের আগে লুয়ে সেরে ধুয়ে টুয়ে এদিকে আরেকটা থালো লইছি। আর টমেটোটা দিমু, এটার ভিতরে মেন হয়েছে টমেটোটা। পেঁয়াজটা পরিমাণ যত বেশি দিতে পারবা এতই খাইতে টেস্ট হইব, পেঁয়াজ আর রসুনটা। তো আমি এদিকে সবটি কুচি কুচি করে কাটতালে কোনো বাড়া মশলা দেওয়ান লাগতো না এটার ভিতরে, সব কাটনে। তারপর কড়াইটা গরম হয়েছে, পরে তেল ঢালাইছি। আর তেলটা একদম গরম হইলে আর পরে দিমু জিনিসটি। তারপরে এদিকে মা দারচিনি দিয়ে আগে বাচ্চা লাইতেছে, এটার ভিতরে দারচিনি দিয়ে দিমু। এই যে লং যেটি রেখো, দারচিনি দিয়ে দিতাম না, লং দিয়ে দিমু। লং আর গোলমরিচটা আসলো যেটি এটি দিমু। তো গরম হয়েছে, পরে তেলটার ভিতরে আগে দেখছি পেঁয়াজ দিয়া, এটা কেমন গরম হয়েছে, ভালোই গরম হয়েছে। এরপরে দাও পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে আগে দিছি, লগে দেলাইছি লং দিয়ে সেটা। আর টমেটো আছে না উপরে দিই কেড়ে মুষ্টিরে, আর কাইটটা দিছি না। জাল যদি খাও তাহলে মুষ্টিরও পয়লা দিতে পারবা তোমরা, যদি যার যেমন পরিমাণে ঝাল খাইতে পারো। তো আমরা ঝাল আসলে মরিচটি মাখো আস্তই দিম। তারপর এটার ভিতরে হলুদ আর পরিমাণ মতো লবণ দালাইছি, দিয়ে সেটা পেঁয়াজ দিয়ে মিশাইয়া একদম উপরে এটির উপরে দিলামও টমেটোটি কেড়ে। উপরে দিলে নিচের পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজইব, টমেটো বেশি গলতো না। তারপর উপরে দিলাইছি, দিয়ে সেটা হালকা করে সরাইয়া দিছি। আর গ্যাসের তাপটা বাড়াইয়া দিছি কেড়ে, বাড়াইয়া দিলে লাল হইব। আর জিনিসটা দেওয়া লাল কেমন হয়েছে, আর তেলটা পরিমাণও বেশি দিবা। দেখুন কেমন লাল হয়েছে জিনিসটা। তারপরে একটা বাড়ির ভিতরে লামাইছে, আর ওই তো তেলটা কিনারে বাড়ির তো লামাইছে। অল্প একটু তেল আসলো, আর প্রথম 2টা ডিম লইছি। তো ডিম যদি কেউ বেশি খাই তারও 2-3টাও দিতে পারো। তো আমি 2টা ডিম লইছিলাম, লয়ে সেটার বাইঙ্গা সেটা দিলাইছি কড়াইয়ের ভিতরে। শুধু একটু লবণ ছিটা দিমু পরিমাণ মতো, ডিমটি যাতে মোটামুটি লবণটা যাতে হয়, ফাংসা যাতে না লাগে। তারপরে এদিকে দিয়ে সেটা ভালো করে ঘাইটটা এটার একদম গুঁড়া গুঁড়া করে লাইছি, করে সে আলাদা একটা বাড়ির ভিতরে উড়ে লাইছি। আর এদিকে দেখছো এই বাজার এই যে পেঁয়াজ রসুন টসুন দিয়ে বাইজা লাল করে একটা বাড়িতে লইছি। তো ইডির তেল দিয়ে ওই ডিম 2টা বাইজা গুঁড়া গুঁড়া লয়ে লাইছি আরেকটা বাড়ির ভিতরে লয়ে সেটা। তারপরে এদিকে আবার যে বাড়ির ভিতরে রাখছিলাম পেঁয়াজ ওডি, আর ইডি সিদ্ধ করে লাইছিলাম। তো ইডি কড়াইয়ের ভিতরে প্রথম দিয়া, তো কড়াইটা গরম হয়েছে, পরে দেলাইছিলাম এদিকের সিদ্ধ ডাইলটি দিয়ে সেটা একদম মিক্স করে সেটা ইডির ভিতরে দেলাইছিলাম। অনেকক্ষণ লাইরা টুইরা দেলাইছি। আবার ডিম দিয়ে যে ভাজা করে রাখছিলাম গুঁড়া করে, এই ডিম দিয়ে দিলাইছি। এই ডিম দিয়ে সেটা একদম হালকা হালকা করে সেটা মিশাই লাইছি। তো ডিমের পরিমাণটা মোটামুটি ভালোই হয়েছে। আর পরে ইডির ভিতরে দিলাইছিলাম কারি পাতা লোয়ানে লেগা। তো কারি পাতা আমরা ঘরে আসলো, এটির মা গরম করছে, কুইরা সিরা আমার দিছিল আমি কই তুমি দিয়ে দো। তো মা এটি কারি পাতা দেবো পরিমাণ মতো দিছে, যে যদ্দূর ভাল লাগে। তো আমরা মোটামুটি কারি পাতাটা ভাল লাগে, তো আমরা আইনা রাখা দিছিলাম গরম করে। এটার ভিতরে গুঁড়ো করে দিলাইছি, আর দিয়া তরকারিটা লামাইলাইছি। দেখছো না কালারটা কেমন হয়েছে। তারপরে দিকে মা কইতাছে কি টান্দা খাইবি রুটি না ফুরি। তো আমি কইছি ফুরি দেখাম। তারপর ফুরির বাইজা লাইছি, বাইজা এই যে লয়ে লাইছি। একবার শুধু ট্রাই করে দেখো, একবার যদি বাড়িতে বানাও তো বারে বারে মনটা চাইব খাওয়ানোর লেগে। এত টেস্ট মানে একদম অসাধারণ।